প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে সোমবার, আর তালিকায় নাম না উঠলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়রা। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। যাচ্ছেন না কেন? উনি তো গিয়েছিলেন, তারপরে এসব বলছেন কেন? এক সেকেন্ড কমিটি লোকেরা তো কোনো আপত্তি করছে না, আর এক সেকেন্ড কমিটি উনি যাদের মিন করছেন তাদেরও এখন আয়নায় মুখ দেখার সময় এসে গেছে যে কারা এইভাবে তোষণের বলি হচ্ছেন এবং তোষণের কুফলটা কি তারা এবারে বুঝতে পারছেন। তালিকায় নাম না উঠলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়রা। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে সোমবার এবং তার আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তালিকায় নাম না উঠলে আপিল করা যাবে এই ট্রাইব্যুনালে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে গতকাল অবধি রাজ্যের পুলিশ প্রশাসনের খোল নলছে একেবারে বদলে দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন এখানকার আইএএস আইপিএসদের বদলে দিয়েছে কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএএস আইপিএসদের বা অন্যান্যদের, কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্বাচনের আওতায় ছিলেন না, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট হয়নি, তখন কি পশ্চিমবঙ্গে বোমা, গুলি, ড্রাগস কোনো কিছুর কম ছিল নাকি যে নতুন করে কাউকে ঢোকাতে হবে? বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসনের খোল লঞ্চে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ একগুচ্ছ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ফের সেই একই অভিযোগ শোনা গেল তার মুখে। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএএস আইপিএসদের বা অন্যান্যদের, কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। আর যত বেছে বেছে অবজারভার বর্ডার থেকে টাকা আমদানি করবে, বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে। বোম ফেটে তৃণমূলের নেতা মারা গেছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত চলছে। তারপরে মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলেন, বাংলার মানুষ দেখছেন যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপারে টাইপের হয়ে যাচ্ছে। যত নির্বাচন এগিয়ে আসছে, ওই আমাদের পাড়ার খেপি পিসিমা কিছু থাকে আর কি, তাকে একটা কেউ ছোট কথা বললে ঢিল তুলে মারতে যায়। মুখ্যমন্ত্রীর অবস্থান সেই দিকে চলে যাচ্ছে। গত রবিবার বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর রবিবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 49 জন আধিকারিককে সরানো হয়েছে, জানিয়ে এখন সংঘাত চরমে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়।
তাদের তোতা পাখি। দেখুন, ওনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, তো সুপ্রিম কোর্টে গিয়ে তো কপিল সিব্বলের মতো অনেক তোতা পায়না উনি পুষে রেখেছেন। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তো তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে কথা কও না, বহু কথা কও না, কথা বলে দেখুক তারা। সুপ্রিম কোর্ট তো ওনাদের কথায় সাই দিচ্ছে না, সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনের কথাকেই সাই দিচ্ছে। অতএব নির্বাচন কমিশন সঠিক রাস্তায় আছে বলে আমার মনে হয়, কারণ সেটা সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না। নির্বাচন কমিশন সূত্রে বারবার দাবি করা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য হিংসামুক্ত নির্বাচন। শেষ অবধি সেটা কি সম্ভব হবে? দুদফায় বিধানসভা ভোট কি নির্বিঘ্নে হবে? সেটাই দেখার। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।